কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনে। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে রেখে। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে হে কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনা গান, ব্রজ সুন্দরী গণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? বলে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই যায় ভক্ত। সত্যি তো বাবা, আমরা হারিয়ে গিয়েছি। হরি বল হরি বল। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে। ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে ছেলেকে যে মেলায় এনেছে, হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে। খেলনার দোকান, খাবারের দোকান, বাজারে কি না নেই, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আয় খোকা কি হচ্ছে রে তো? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তো তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যিনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ভয় কি আনন্দ। বৈষ্ণব কবি দত্ত দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার ভবের হাটে নিয়ে চলো না, এই জ্বালা সহ্য করতে পারছি না, নিয়ে চলো না একবার। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা রে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুসূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছে কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলো, বাবা গো তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। অনেকে বলে কালীও যা, কৃষ্ণ তাই, তাহলে বউও যা, শালীও তাই, কারণ ও তো সেই শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খেতে হয়, তো কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগত জননী মা, কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6-6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী। এই পাঠাগুলোকে বলি দেয়, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি, পত্নী দেহি। কি করে দেবে? হারিয়ে একটা কাপড় জোটে না। বিদ্যাং দেহি, ধনং দেহি, কোন ধন মা? তুমি আমাকে এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন বাবা, সবার টাকা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। সত্যি সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না। কেন?
এই যে কমিটি যে এত বড় অনুষ্ঠান করছে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, অনেক মানুষ কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই দেখুন বাবা, আজকে কীর্তন হচ্ছে, আজকে আসবে না, যেদিন খাওয়া দাওয়া হবে সেদিন আসবেন। আর খেয়ে টেয়ে চলে যাওয়ার সময় বলবে 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। কিন্তু বাবা, তোমার হিংসা আমার জয়। তুমি যত হিংসা করবে, পরের বারে আমার প্যান্ডেল তত বড় হবে, তত বড় বড় ভাগবত পাঠক, তত বড় বড় কীর্তনীয়কে আমি আনতে পারবো। তোমার হিংসা আমার জয়। বিদ্যাং দেহি মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেহি মা, তুমি আমায় একটা এমন একটা বউ দাও, সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন করেছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো যেন আমিও কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। তাই গৌর হরি বল। মায়া আলতা পড়েছে, মায়া আলতা পড়েছে, মায়ে শিরে খোপা এলো তো, শিরে খোপা এলো তো, গানে দোলে মনপনের দোল মাগো, শিরে খোপা এলো তো, গানে দোলে মনপনের দোল, আলতা রঙের পায়ে যে মায়া, রঙের পায়ে যে মামাগি কেমন সুন্দর মানায়েছে, আলতা পড়েছে মায়া আমার, আলতা পড়েছে মায়া আমার, আলতা পড়েছে মা গো, সে মায়া মায়ের মা শিরে খোপা এলো তো, মাকে কেমন মানিয়েছে দেখো, শিরে খোপা এলো তো, গানে দোলে মনপনের দোল, ওরে আলতা রঙের পায়ে যে মা, আলতা রঙের পায়ে যে মায়ের কেমন সুন্দর মানায়েছে, আলতা পড়েছে মায়া মা, আলতা পড়েছে মায়া মা, আলতা পড়েছে
কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যিনি এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো রে, এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ওরে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়েছিস তা কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। এই বলে সমস্ত সখীরা রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্নীর শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। ছয়টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্বমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো? না গাইবেন? মা এই নাম আপনারা ভালোবাসেন? বাসেন তো? সত্যি করে বলছেন তো? সত্যি কথা ভালোবাসেন তো? এই নাম আপনারা করবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবে না, জোর সে উলুধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? মানে মায়েরা হরিনাম করবে না। আমি বলি যে যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন। মানে আপনারা হরিনাম করবেন না? আমার মায়েরা বলছে মা আমি ভুল করে বলে ফেলেছি, আর একবার সুযোগ দে। আচ্ছা, যারা যারা হরিনাম করবে একবার প্রেম সুলথনি দাও তো। বাহ, সবাই মিলে গাইবেন তো? গাইবেন তো মা? সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি মা কৃষ্ণ হরে হরে, রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা গাইছেন না? গাইছেন তো না? সবাই মিলে গান। শুনতেই পাচ্ছি না তো। কান পর্যন্ত আসছে না। হরে কৃষ্ণ হরে। আচ্ছা, যাদের যাদের হাত আছে একবার তুলুন তো। যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। হাত আছে গাইবেন তো আপনারা তো গান। সবার হাত আছে। হাত না
ওই পেছনের মায়েরা বাবারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার কান পর্যন্ত আসছে, একটু জোরে বলুন না। এখানে যে এই যে এত ভক্ত আছে, আমার মাইক পর্যন্ত হার মানবে। হরে 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 রাম হরে 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 সবাই মিলে হাতটা তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন রাধারানী কি? হরি বল। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো মা? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছেন? যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তান এই বয়সে হরিনাম করবেন তো কোন বয়সে করবেন? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন না, বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে? বুড়ি বলে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা
মাগো বুড়ি মানুষ, খুব কষ্ট হচ্ছে, বসেই যখন পড়েছে আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই রাধারানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং হরি নেমে এসেছে। কে? কে আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরে যে আমার রাধার শূন্যে ভাসছে, রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন কৃষ্ণ রাধাকে নামালেন, রাধে রাধে গো, তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছে, কথা দিচ্ছি। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি?